রফিক কি হয়েছে? কালকে তো পেটে ব্যথা ভাই। পেটে ব্যথা এই যে রে চিল্লে লেবো সব সব এনে আস্তে আস্তে কানেরটা দে। শ্বাস নতো ভাই তোরে ব্যথা লাগে জোরে নিঃশ্বাস নিলে। কি হয়? সমস্যা কি হয়? মানে ব্যথা হইলে সমস্যাটা কেমন হয়? শুইলে বইতে পারি না, বইলে ঘাড়াইতে পারি না। ভাই রে তাহলে তো সমাধান তোমার কাছে আমার কাছে অন লাগে। হ্যাঁ হইলে বার দরকার নাই, বইলে খারাইবে না, শেষ। কি কোন ভাই, আমি তো কামের মানুষ। এরকম করলে কামে যাবো কেমনে? কাম না করলে পয়সা পাবো কই? আমা আরে বাপরে খারাপ। আস্তে আস্তে কথা তো ভালোই কইছো, মানে কাম না করলে আমার টাকা দিবে কই থেকে? খাইছিলে কি বেটা যে বানাইছো? খাইছো কি খাইছিলে? দাওয়াতে গেছিলাম ভাই। হ্যাঁ দাওয়াতে গিয়ে যে এই সাইজের সিনার আড্ডেওয়ালা মাংস আছে না ভাই, দেখে তো লোক সামলাইতে পারিনি, সব তো সবাই সবাই খাই লাইছি। দাওয়াতে গেলে তো তোমরা ফ্রিতে খাও, ট্যাক্সি খালি করে না বন্ধু, তোমার শান্তি হয় না। বুঝছি আমি, উঠো ঠিক আছে। আরে বাবা বসো। ওই ওষুধ দিয়ে দিতেছি, আর কয়েকদিন কিছু খাওয়ান যাবো না, ঠিক আছে? খাওয়ান দালা তো বন্ধ। হ্যাঁ কিছু খাওয়া যাবে না মানে? আরে বাবা খাই তো কামটা করছো, এখন খাইলে ঝামেলা আছে, কিছু খাওয়ান যাবো না। কি কইতাছেন? না খাইলে তো আমি এমনি মরে যাবো, কিছু একটা দেন। কি খাওয়ান যাবো কত? ওই সকালে যাও খাক নাকি? হ্যাঁ সকালবেলা যাও। দুপুরে ওই মরিচ ডলা দিয়ে পান্তা ভাত খান। পান্তা ভাত রাইতে রাইতে আবার যাও খা। তাহলে যাও 2 বেলা, আর এক বেলা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ আরে কি কইতাছেন? এগুলা কি খাওয়ান যায় নাকি? আরে এইভাবেই 7 দিন খাইতে হইব। 7 দিন খাক, আর ওই সিরাপটা দিয়ে দে। আরে এইগুলা কোনো খাওয়ান হইলো নাকি? বাবা রে তোমরা তো খাও, খাইয়ে তো কামটা করো, না খাইলে তো ঝামেলা হইতো না। আর 500 টাকা নিয়ে নে। 500 টাকা দাও। এই যে এরা প্রেসক্রিপশন নাও। সাইরে যাবো তো পরে ডাক্তার সাহেব। সারে দেবো পরে কি হইছে? শুয়ে পড়েন শুয়ে পড়েন। কে রে রফিক, ডাক্তার কি কইলো? এই যে কিছু ওষুধপত্র দিল, খাই দেখি কি অবস্থা হয়। তো পেটের ব্যথা লইয়ে শেষ পর্যন্ত আতুরে জব্বার ডাক্তারের কাছেই গেলা। আর কার কাছে যাবো? এই জাব্বার ডাক্তাররা ছাড়া আমগো গ্রামে কোনো ডাক্তার কবিরাজ আছে? হ্যাঁ, আমগো গ্রামে একটা ভালো ডাক্তারের খুবই দরকার। গ্রামের মানুষগুলো অসুখ বিসুখে যেই কষ্ট পায়, শেষ পর্যন্ত কিন্তু উপায়ন্ত না পাইয়া ওই হাতুড়ে ডাক্তারের কাছেই যাওয়ার লাগে। গেলেই জানডা শেষ। আমগো গ্রামে তো আসলে কোনো ভালো শিক্ষিত পোলাপান নাই, ভালো কোনো স্কুল কলেজও নাই। যদি স্কুল কলেজ থাকতো, লেখাপড়া করে একটা পোলাপান অন্তত ডাক্তার হইতো, সেবা করতো, গ্রামের মানুষগুলা বাঁচতো, আর গ্রামটাও বাঁচতো ওই হাতুড়ে জব্বারের কাছ থেকে। এরম হলে তো মনে কর গ্রামের চিকিৎসারই উন্নতি হয়ে যেত। কিন্তু আমগো গ্রামে তো কোনো ভালো ডাক্তার আইব না রে। শহরের এই আরাম আসে জীবন থুইয়া এই গ্রামে কে নাইব? কি আর করা, ঠিকই কইছো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন একটা ভালো ডাক্তার আমগো গ্রামে পাঠায়, অন্তত মানুষগুলো একটু শান্তি পাক, ভালো চিকিৎসা পাক। চাচা, চাচি, বকুল, মা সিমে পাচ্ছে। কোথায় তোমরা সবাই? বুবু তুমি আসছো? কিন্তু তোমার এত দেরি হলো কেন? আর বলিস না, ঢাকার ভেতরে যা জ্যাম ছিল, ঢাকা থেকে বের হয়ে গেছি, তারপর কোনো জ্যাম ছিল না। তুমি আমাদের বাড়িতে বেড়াতে আসবে শুনে তো আমি তো অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা চাচি, একটা কইছি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। এতদিন পর চাচির কথা মনে পড়লো। ওমা, তোমাকে দেখতেই তো এসেছি। কিন্তু চাচি, তুমি দেখি আগে থেকে বেশি সুন্দর হয়ে গিয়েছো। রূপের রহস্য কি? হইছে, আর পাকনামি করতে হবে না। আগেও যখন পাজি ছিলি, এখন এরকম পাজি আছিস, ভালো আর হইলি না। আচ্ছা শোনো, যাওয়ার আগে কিন্তু বলবা তোমার রূপের রহস্য কি। এখন বলো চাচা কোথায়? তোর চাচা বাজারে গেছে, এখনই চলে আসবো। আচ্ছা বুবু, চলো তো আমরা ঘরে যাই, তোমার সাথে আমার অনেক গল্প আছে। আসো আসো। চল। ব্যথা রে বাবা, ব্যথা ব্যথা ব্যথা। কেমনে পাইছো ব্যথাটা? কাকি কইবা তো, কেমনে পাইলা, কেমনে এত বড় ব্যথা? আর কইও না, ওই যে গরুটারে গোয়াল ঘর রাইখা আসার সময় শীতে পড়ে গেছি, ওইটা একটা ব্যথা ছুটে পাগল হয়ে গেছি। আচ্ছা অসুবিধা নাই আইসিইউতে আমি দেখো তো একটু দুই কোন জায়গায় দেখ একটু কামটা করছে কি রে? এই পায়ে ব্যথা এত জোর, হ্যাঁ ঠিকঠাক করে কি করতো? ব্যথা ছুটে সই দেই না।
আচ্ছা অসুবিধা নেই কাকে আমার দেখতে হবো তো একটু বলে দেন তো ওটা দাও তো বা কাছে পাটা তুলতে না দেখে না একটু হ্যাঁ কোন জায়গায় ব্যথা লাগছে আমি একটু দেখি হ্যাঁ হালকা করে পানি দিন টুমটু করে তারপরে বুঝে নেব এখানে না তো এই জায়গা না আসতে দিন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও মাগো এখানে পাইছি বাপরে বাপ অসুবিধা নেই পাইছি আমি ওই হয়েছে কি অসুবিধা নেই তোমার ওই একটা মলম দিমুনে মালিশ আর যে ওষুধটা দিমু সকালে করে ভরা পেটে খাবা আর রাতে ভরা পেটে খাবা ঠিক আছে না পারেন না তো ওই যে ওষুধ ওটা নে আর হইলো 7টার দোকান থেকে তোমার হইলো গিয়ে এটা লাগে মালিশটা লাগবে মলম হ্যাঁ এবার মালিশ করলে খাইলে আর মালিশ করলে ভালো হয়ে যাবো আরে ঠিক হয়ে যাবো মানে কি এমন ঠিক হইব এই পা দিয়া বাড়িতে যে কাকারে মনে করে লাথি দিয়ে মেছির মতো মনে করে যে গোল করে ঢুকাই দিবে এরকম ঠিক হইব তোমার পা আস্তাগফিরুল্লাহ তুমি এটা কি কইলা তোমার সাথে আমি রাতে দিব এটা কি কইলে তুমি আরে বুঝে না এটা তো উদাহরণ দিচ্ছি উদাহরণ দিয়ে কইছি আর কি খাই মালিশ করে ঠিক হয়ে যাবে গা 500 টাকা আর কি কত দাম 500 7টার ফার্মেসি থেকে রত ভাই হ্যাঁ সাথে একটু দিয়ে দেন প্লেটটা দেন নে সিমি চাচি চাচা আমি কি রাক্ষস অলরেডি 2 পিস মাছ খেয়ে ফেলেছি তুমি বলছো আরো দিতে 2 পিস মাছ খাইছস এটা কি খুব বেশি খাইছস আরে তোর বয়স আমি একবারে 5 পিস খাইয়া বলেছি আর তুই যদি খাইতে পারস না পেট ভরে গিয়েছে আমি হলে 1 পিসের অর্ধেক খেতাম শুধু চাচির হাতে রান্না মজা বলে 2 পিস খেয়েছি আর পারবো না এইটা অবশ্য ঠিক কইছস তোর চাচি হাতে রান্না মজা দেখাই আমি তোর চাচির বিয়ে করে আনছি ফালতু কথা না কইলে কি তোমার পেটের ভাত হজম হয় না বিয়ের আগে তুমি কোন দিন আমার হাতে রান্না খাইছিলা আব্বাই তো ঠিকই কইছে তুমি বিয়ার আগে আব্বারে চা বানায় খাও নাই তুমি তো নিজেই কইছো হ্যাঁ ওইটাই আরে আমি তো চা খাইয়ে বুঝতে পারছি তোমার হাতের রান্না খুব মজা মাইয়াটা হইছে একদম বাপের মতো চাপাবাজ বাপে যদি চাপা মারতে মারতে পয়েন্ট খুঁজে না পায় তখন আবার মাইয়া সেটা ধরায় দেয় তোর মার কাণ্ড কারখানা দেখলে